হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিফুল মেমোরিজ বাই ইন্ডিয়ান আপনাদেরকে ওয়েলকাম করছি আমি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে। তো আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে আসলাম। এখন যাব আমরা ক্রাবি। আমরা এই পর্যন্ত আসলাম ইউএস বাংলার ফ্লাইটে, এখন যাব থাই এয়ারওয়েজের একটা ফ্লাইটে আমরা ক্রাবি যাব। সো আগে আপনাদেরকে আসার জার্নিটা দেখাবো, তারপর এখান থেকে আবার ক্রাবি যাওয়ার জার্নিটা দেখাবো। চলেন। রাস্তা মোটামুটি ফাঁকা থাকায় আমরা খুব অল্প সময়ে বাসা থেকে এয়ারপোর্টে চলে আসি। বাট এয়ারপোর্টে ঢোকার মুখের অবস্থাটা দেখেন, প্রচুর ভিড় এইখানে, জানি না কেন এত মানুষ। আর ইউএস বাংলার তো হচ্ছে এই যে এরকম দেখেন, প্রতিটা দুইটা করে জাস্ট কাউন্টার, একটা দিয়ে মালে, দুইটা দিয়ে ব্যাংকক, দুইটা দিয়ে মালয়েশিয়া, এরকম। আসলে এত বড় বড় ফ্লাইটে দুইটা কাউন্টার দিয়ে চলাটা খুব টাফ আর কি। আমরা লাউঞ্জে যাই। আমরা প্লেনে ওঠার জন্য বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। ইউএস বাংলার ফ্লাইটগুলো ইদানিং ওরা আউটসোর্সিং করে স্কাই আপ এয়ারলাইন্স ইউক্রেনের, এদের কাছ থেকে কিছু প্লেন হয়তো ওরা কন্ট্যাক্টে নিয়েছে, এটা দিয়ে চালায় ওরা ব্যাংককে এবং আশেপাশের কিছু ফ্লাইট। কারণ ইউএস বাংলার তো মোটামুটি অনেক ফ্লাইট এখন আমাদের দেশ থেকে ওরা অপারেট করে, তো ওদের তো আর এত এয়ারক্রাফট নাই, এর জন্য ওরা স্কাই আপের সাথে হয়তো জয়েন করে ওরা স্কাই আপটা ইউক্রেনের যেহেতু এখন খারাপ অবস্থা চলতেছে যুদ্ধের কারণে, সো ওদের কাছ থেকে এই এয়ারক্রাফটগুলো নিয়ে হয়তো ওরা চালাচ্ছে। তো এই আর কি। তো আমার কাছে ইউএস বাংলার এয়ারক্রাফটের থেকে স্কাই আপের এয়ারক্রাফটগুলোর মান একটু, খুব বেশি আহামরি না, কিছুটা ভালো মনে হয়েছে। বাট ফ্লাইট উঠা এবং নামা আমার কাছে আমাদের দেশি পাইলটদেরই মনে হয় খুব বেশি এক্সপার্ট, কারণ ওরা উঠার সময়ও একটা, আমি 3-4টা ফ্লাইট পেয়েছি স্কাই আপের সাথে। তো উঠা এবং নামা আমার কাছে খুব একটা, আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। তো আমরা এই তো কথা বলতে বলতেই তো আকাশে উঠে গেলাম, ঢাকা শহর দেখা যাচ্ছে আস্তে আস্তে, আসলে মেঘের মধ্যে মিলায়ে যাচ্ছি আমরা। তো এই তো চলছি, দেখতে দেখতে আমরা প্রায় চিটাগাংয়ের উপর দিয়ে আমরা মায়ানমারের ভিতরে ঢুকে গেছি। পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মায়ানমার। আসলে আমি যে কয়েকবার আমার দেখার সুযোগ হয়েছে, আকাশ এরকম পরিষ্কার। মায়ানমার আসলে খুব কম বাড়ি ঘর দেখা যায়, নর্মালি শুধু পাহাড় বা এরকম ধুধু খালি জায়গা বেশি চোখে পড়ে। জানি না কেন, আসলে মায়ানমার সম্পর্কে খুব একটা ধারণা আমার নাই। তো এভাবেই আর কি চলছি মেঘের উপর দিয়ে। তাওয়াফ দুষ্টামি করতেছিল বারবার। আর আমরা লাউঞ্জ থেকে এত খাওয়া দাওয়া করে আসছি, আমরা আর এয়ারক্রাফটের কোনো খাবার আমরা নাই, আসলে খাওয়ার মতো কোনো জায়গা পেটে ছিল না। সকাল সকালে আমরা লাউঞ্জ থেকে ব্রেকফাস্ট করে আসছি, বেশি ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে। তো এই আর কি, লেগ স্পেস আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। ইউএস বাংলায় মাঝে মাঝে খুব কনজাস্টেড থাকে, বাট এটা মোটামুটি ভালো। তো এই তো আমরা ব্যাংককের কাছাকাছি চলে আসছি, শহরটা দেখা যাচ্ছে উপর থেকে। তো আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ব্যাংককে ল্যান্ড করব। তো চলে আসছি আমরা ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। আসলে কলকাতার পরে আমার ফেভারিট শহর হচ্ছে ব্যাংকক। আমার কাছে খুব ভালো লাগে এই শহরটা, আসলে এই মনটা যেন খুব হ্যাপি হয়ে যায়, আসলে খুব হ্যাপেনিং একটা শহর। এই যে এখানে সেলফ চেকিং এর বুথ আছে, তো আমরা এখান থেকে সেলফ চেক, এই যে বোর্ডিং পাস নিলাম, আমরা আমাদের বোর্ডিং পাস নিছি, কেউ আমরা ট্যাগ আমরাই লাগাই দিলাম, শুধু এইখানে জাস্ট ড্রপ করব। তো এই নিজেরাই চেকিং করে ড্রপ করলাম। এখন আমরা ক্রাবির ফ্লাইট ধরবো। এই যে তাওয়াফ এখন আবার আরেকটা ফ্লাইট ধরবে। সারাদিন জার্নি করে আসছি, একটু টায়ার্ড।
এই হচ্ছে ডোমেস্টিক সুবর্ণভূমির ফার্স্টের দিকেই ABC এগুলা হচ্ছে ডোমেস্টিক, এরপরে ইন্টারন্যাশনাল। তো চলেন এরপরে আবার দেখাই কি আছে ডোমেস্টিক এয়ারপোর্টের ভিতরে। আমরা এখন আমাদের গেটের দিকে যাচ্ছি। আমাদের গেট হচ্ছে B1, মানে আমরা যেইখানে আছি সেইখান থেকে B1 প্রায় অলমোস্ট 500 মিটারের বেশি, মানে হাফ কিলোর বেশি। সো এই যে হাঁটতেছি, যে তাওয়াফ চিৎকার করতেছে তাওয়াফ, সে খুব মজা আছে। তো আমরা যাচ্ছি আমাদের গেটের দিকে। চেকিং করে, সিকিউরিটি চেক করে সব আমরা এই যে গেটের কাছে এসে বসে আসছি। এই যে আমাদের প্লেন ওয়েট করতেছে, এটাতে করেই আমরা এখন ক্রাবি যাব। আর 1 ঘন্টা পরে ফ্লাইট। আমরা গেটের পাশে ওয়েট করতেছি, খাওয়া দাওয়া করলাম, কফি টফি খেয়ে একটু ফ্রেশ হয়ে, যেহেতু ভোরবেলা উঠে আসছি। এখন অলরেডি 5:30 বাজে, 6:25-এ ফ্লাইট। তো এই হচ্ছে অবস্থা, যাই প্লেনের কাছাকাছি। এয়ারবাসের 320-200 এয়ারক্রাফট দিয়ে এই ফ্লাইটটা পরিচালনা করতেছে থাই এয়ারওয়েজ। থাই এয়ারওয়েজ উপরের দিকেই থাকে সবসময় কমফোর্টেবল জার্নির জন্য। ভালো লাগে, যদিও ফেয়ারটা একটু বেশি। কন্টিনেন্টে আমার সব ঘুম। তো আমাদের ফ্লাইট টেক অফের জন্য রানওয়ের দিকে যাচ্ছে। থাই এয়ারওয়েজ এটাতে আসলে হালকা স্ন্যাক্স দেয়, ডোমেস্টিক ফ্লাইট যেহেতু। এটা একটা বান ছিল, ভিতরে চিকেন ছিল আর একটা পানি। তো এই তো হালকা স্ন্যাক্স দেয় ওরা, যেহেতু শর্ট ফ্লাইট, 1 ঘন্টার মতো ফ্লাইট। আমরা ক্রাবি ল্যান্ড করেছি, এখন ব্যাগ নিয়ে বের হব। অনেক স্মুথ ফ্লাইট ছিল। সকালবেলা ঢাকা থেকে যেটা আসছি ওইটা টেক অফ ল্যান্ডিং দুইটাই অনেক রাফ ছিল, বাট থাই এয়ারওয়েজে যে আসলাম টেক অফ ল্যান্ডিং দুইটাই অনেক স্মুথ। আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। এখানে বড় ট্যাক্সি, যেটা আমরা মাইক্রোবাস বলি, ওইটা প্রথমে 700 টাকা ওরা চাইছিল, ওদের ওই যে কার্ডে প্রাইস লেখা 700 টাকা, বাট ওইটা আমরা বার্গেনিং করে 450 টাকায় ফিক্সড করছি। আওনাং যাব আমরা ব্যাগ ট্যাগ নিয়ে। তো আপনারা বার্গেনিং করবেন সব জায়গায়, বার্গেনিং না করলে ওরা কিন্তু বেশি রাখবে। তো চলেন এখন আওনাং যাই।